এবার অবৈধ বাংলাদেশি এবং মুসলিম রোহিঙ্গাদের উচ্ছেদ করে প্রায় 1000 একর জমি ফিরিয়ে আনলো আসাম সরকার। এবং আসাম সরকারের পক্ষ থেকে আজকে অফিসিয়ালি জানানো হয়েছে তারা প্রায় 12টি জায়গায় বুলডোজার অপারেশন চালিয়েছে এবং যে জায়গাগুলোয় অবৈধ বাংলাদেশিরা নিজেদের বাসস্থান তৈরি করেছিলেন কিংবা অবৈধ রোহিঙ্গারা ভারতের জমিতে এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য চেষ্টা করছিলেন, সেই জায়গায় এই অবৈধদের হাঁটানোর জন্য বুলডোজার চালানো হয়েছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি টুইট করে ভিডিও প্রকাশ করেন যেখানে এই বুলডোজার ট্রিটমেন্টের কথা তিনি গোটা ভারতের সামনে প্রকাশ করেছেন। বিভিন্ন জায়গায় এই বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, তবে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর ফলে আসাম সরকার ভারতবর্ষে প্রায় 1000 একর জমি ফিরিয়ে এনেছে এবং ইম্পর্টেন্ট বিষয় হলো বিভিন্ন জায়গায় ফরেস্ট এরিয়ার জমি দখল করেছিল এই ধরনের বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মানুষরা, এবং সেই ফরেস্ট অঞ্চলের জমিও কিন্তু ফিরিয়ে আনা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে ছোট্ট ভিডিওটি দেখুন, দেখবেন কিভাবে এই পুরো প্রক্রিয়াটি চালানো হয়েছে তা আসামের মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ। 2021 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু ঘোষণা করেছিলেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের সরানোর জন্য তিনি 100% দেবেন এবং এই জমি দখল করে থাকা বাসিন্দাদের তিনি সরিয়ে ছাড়বেন। ধারাবাহিকভাবে শেষ 6 মাসে একাধিক অভিযান কিন্তু আসাম সরকার চালায়। 5ই ডিসেম্বর সব থেকে বড় অপারেশনটি চালানো হয়, অর্থাৎ সদ্য সমাপ্ত সপ্তাহে বুলডোজার থেরাপি কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের বিপক্ষে কাজে লাগানো হয়, যেখানে প্রায় 38 বিঘা জমি কিন্তু ফিরিয়ে আনা হয় ভারতবর্ষের আসাম সরকারের কোষাগারে। ফলে বুঝতেই পারছেন সরকারি জমি, সরকারি সম্পদ, অথচ দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশকারীরা এই জায়গাগুলোকে দখল করে বাসস্থান হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। কিছু বললেই ধর্মীয় কারণে অশান্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়, কিন্তু আসলে ফ্যাক্ট হলো এরা একবার ভারতে ঢুকে যাওয়ার পর এরা মনে প্রাণে ভারতীয় হয়ে যাওয়ার চেষ্টা করেন, ফলস ডকুমেন্ট বানিয়ে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের জমি দখল করে স্থায়ীভাবে থাকার চেষ্টা করেন। শুধু তাই নয়, নভেম্বরের শেষের যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 5962 বিঘা জমি, মানে প্রায় 2000 একর জমি কিন্তু ফিরিয়ে এনেছে আসাম সরকার। এবং ডিসেম্বরের এই বুলডোজার থেরাপির ফলে 100টি বাংলাদেশি পরিবার, অবৈধ মুসলিমদের পরিবার কিন্তু বিপাকে পড়ে যায় এবং তারা আলটিমেটলি বুঝতে পারে যে বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে দালাল মারফত ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করার দিন কিন্তু শেষ। নভেম্বরে এই পুরো অপারেশনটি চালানো হয়েছিল লুটুমারি ফরেস্ট রিজার্ভে, অর্থাৎ বন দপ্তরের জমি প্রায় 2000 একরের জমি, এবং 2000 একর মানে বিঘার হিসাবে 5962 বিঘা জমি, মানে হিউজ একটা পরিমাণ জমি কিন্তু দখল করে রাখা হয়েছিল এই বাংলাদেশের অনুপ্রবেশকারীর পক্ষ থেকে। এবং কাছুয়া লুটামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্যর জমি কিন্তু দখল করে রাখা হয়েছিল। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এই অঞ্চলের যারা নিরাপত্তা রক্ষী আছে তারা দিনের পর দিন বুঝতে পারছিলেন না যে এই অভয়ারণ্য থেকে দামি গাছ কেটে কাঠ কারা বিক্রি করছে বা চুরি করছে, এবং পরবর্তীকালে ধরা পড়ে যে এই অঞ্চলে যারা অসাধু অবৈধ বাংলাদেশি হিসেবে বসবাস করেছেন তারাই কিন্তু জীবন জীবিকার জন্য এই অভয়ারণ্যের গাছ কেটে দামি কাঠ বিক্রি করে দিচ্ছিলেন। ফলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গেও কিন্তু এই রোহিঙ্গারা, অবৈধ বাংলাদেশিরা জড়িয়ে পড়ছিলেন, তা কিন্তু আসাম সরকার নিশ্চিতভাবে প্রকাশ করেছে। এই পুরো উচ্ছেদের ফলে, মানে এই 2000 একর জমি ফিরিয়ে আনার ফলে 1700 মুসলমান ফ্যামিলি কিন্তু বিপদে পড়ে। এবং অফিসিয়াল ডাটা আমি আপনাদের দেখাচ্ছি, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের রোহিঙ্গা এবং মুসলিমরা কিন্তু অবৈধভাবে এই জায়গাগুলোকে দখল করে রেখেছিলেন।
9 নভেম্বর আরো একটি উচ্ছেদ অভিযান কিন্তু চালানো হয়। সেখানে প্রায় 1140 বিঘা জমি কিন্তু উদ্ধার করে আসাম সরকার, এবং একরের হিসাবে যদি দেখেন 376 একর জমি কিন্তু বাংলাদেশ সরকার ফিরিয়ে আনে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো এক্ষেত্রেও একটি ফরেস্ট ল্যান্ড দখল করার অভিযোগ বাংলাদেশে অনুপ্রবেশকারীর বিপক্ষে আসাম সরকার করে, এবং এটি হলো দাহিকাটা রিজার্ভ ফরেস্ট। এবং এখানে প্রায় 600টি ফ্যামিলি, বাংলাদেশের 600টি ফ্যামিলি বসবাস করতেন, এবং বুলডোজার দিয়ে এদের ঘর কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে অপারেশন শ্রীভূমিতে চালানো হয়, যেখানে প্রায় 21টি অবৈধ স্ট্রাকচারকে গুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আগস্টে প্রায় 728 একর জমি বাংলাদেশ থেকে কিন্তু আসামের সরকার ফিরিয়ে আনে, এবং বাংলাদেশের এই উৎপাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার সব রকম চেষ্টা কিন্তু আসাম সরকার করেছে। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে মানে আসামের হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলেছেন যে অবৈধ বাংলাদেশিদের জায়গা এই আসামে নেই। এর আগেও আপনাদের হয়তো মনে আছে 5 জন বাংলাদেশিকে তারা 24 ঘন্টার মধ্যে চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল। ফলে স্থলে হোক, জলে হোক কিংবা জমিতে হোক, অবৈধ বাংলাদেশি ইস্যুতে আসাম সরকার যেরকম ভূমিকা পালন করছে তা কিন্তু গোটা দেশের কাছেই কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। আর কেনই বা এরকম ভূমিকা পালন করবে না? দিনের পর দিন একটা দেশ র্যাডিকালাইজড হয়ে যাচ্ছে, ইসলাম এক্সট্রিমিস্টদের কবলে পড়ে গেছে, অথচ আমরা এদেরকে প্রশ্রয় বা দেবো কেন? কালকে রংপুর ডিভিশন বাংলাদেশে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। 75 বছরের একজন হিন্দু দম্পতি, তাদেরকে কিন্তু গলার নালি কেটে খুন করা হয়। এবং এই দম্পতি কিন্তু, দম্পতির যিনি হাজবেন্ড মানে যিনি স্বামী ছিলেন, পুরুষ ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধতে পার্টিসিপেট করেছিলেন। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, এই দম্পতির যে ছেলেরা আছেন তারা কিন্তু বাংলাদেশের পুলিশের সদস্য। অর্থাৎ পুলিশের সদস্য হওয়া সত্ত্বেও তার পারিবারিক সদস্যদের কিন্তু ছাড় দেওয়া হলো না। এক্ষেত্রে বাবা মা হিন্দু হয়েও কিন্তু মানে ইসলামী এক্সট্রিমিস্টদের কবলে কিন্তু পড়লেন। যে ভদ্রলোক মারা গেছেন তার নাম যোগেশ চন্দ্র রয়, তার মৃতদেহ ডাইনিং টেবিলে পাওয়া যায়, এবং তার স্ত্রীর নাম সুবর্ণ রায়, যার মৃতদেহ কিচেনে পাওয়া যায়, রান্নাঘরে পাওয়া যায়। এবং রবিবার সম্ভবত সকালবেলা এই খুনটি কিন্তু করা হয়। দীর্ঘক্ষণ বাইরে থেকে ডাকাডাকি করার ফলে সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন, এবং এই ধরনের ভয়াবহ ঘটনার সাক্ষী তারা থাকেন। কিন্তু প্রশ্ন উঠে যায়, বাংলাদেশের সত্যি কি সংখ্যালঘুরা সুরক্ষিত? না, এক কথায় উত্তর হলো না। মোহাম্মদ ইউনূস যতই দায় এড়ানোর চেষ্টা করুক, ভারতীয় মিডিয়ার উপরে দায় চাপানোর চেষ্টা করুক, আজকে বাংলাদেশের সংখ্যালঘুর অবস্থা আন্তর্জাতিক স্তরে যেভাবে এক্সপোজ হচ্ছে, তাতে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের ধারণাও কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেল। মোহাম্মদ ইউনূস আসলে আসিফ মুনিরের মতোই একজন ফেল্ড উপদেষ্টা, তা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।